গুরু ভাইরা আমার জয়গুরু সম্ভাষণ গ্রহণ করুন। জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর মহারাজের বাণী, তোদের কিছুই করতে হবে না, শুধু আমি যে জন্য এসেছি জগদ্ধিত কর, যে কাজের সূচনা করেছি তোরা তারই সহায় হ। আমার প্রাণে প্রাণ মিশিয়ে সেই ব্রত উদযাপনে ব্রতী হ। আমি প্রতিজ্ঞা করে বলছি এতেই তোদের সব হবে, তোরা সব পাবি। অন্য সাধন ভজনের কোনোই প্রয়োজন হবে না। আর সাধন ভজন করবি বা কি দিয়ে? তোদের সে দেহের বল, মনের বল, প্রাণের বল কই? তোদের কিছুই নাই বলেই বারবার বলছি তোরা আমার কৃপার উপর নির্ভর করে সেই শুভ দিনের প্রতীক্ষায় বসে থাক। আপনা হতে তোদের বাহুতে শক্তি, হৃদয়ে ভক্তি, প্রাণে প্রেমের উন্মাদনা জেগে উঠবে। তোদের জীবন ধন্য হবে, ধরণী কৃতার্থা হবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আপনি যে বাণী পাঠ করলেন, আপনার বাণী পাঠে ঠাকুরের বাণীর কি গভীরতা আছে 3 মিনিটের মধ্যে ব্যক্ত করুন। ঠাকুর বলছেন যে আমি যে জগদ্ধিতকর কাজের সূচনা করেছি তোরা সেই কাজের সহায়ক হ। মানে যেমন ধরুন রামচন্দ্র যখন রাবণকে উদ্ধার করবার জন্য লঙ্কা যাচ্ছিলেন, সেই সেতু বন্ধে মানে সমস্ত সুগ্রীব তার সৈন্য সামন্ত থেকে হনুমান একটা কাঠপুতুল পর্যন্ত, কাঠবিড়ালি পর্যন্ত তাতে সহায়ক হয়েছিল সেই ব্রিজ বাঁধবার জন্যে, যাতে লঙ্কায় গিয়ে সবকিছু উদ্ধার করে দিতে পারেন রামচন্দ্র। তা আমাদেরও ঠাকুর মহারাজ যা যা ব্যবস্থা করেছেন সেইগুলো খালি আমাদের সহায়তা করতে বলছেন। বলছে তোরা একটু আমাকে ভালোবাস আর আমার কাজের সহায় হ, এতেই তোদের সব হবে। তা তার কর্মধারাটা আমাদের চিন্তা করে সব কিছু করে নিতে হবে। সেই তার পথে চলাই আমাদের একমাত্র, তার উপরে নির্ভরতা আর বিশ্বাস এইটি চাই। এই বলেই আমি শেষ করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।